ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে আমরা লিকুইডের যে ভলিউম এক্সপেনশন হয় সেই জিনিসটা নিয়ে ডিটেলস আমরা ডিসকাস করেছিলাম। এই ক্লাসে আমরা কি করব, যে থার্মাল এক্সপেনশনের ক্লাস 11 এর একটা সাব টপিক, সেটা হলো anomalous expansion of water। তার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেনশন অফ দ্য জেনারেল লিকুইড এন্ড দ্য ওয়াটার। ঠিক আছে, টপিকটা হলো anomalous expansion of water। আমাদের জেনারেলি কি হয়, আমরা যদি টেম্পারেচারের ভ্যালু ইনক্রিজ করতে থাকি, তাহলে ইন কেস অফ জেনারেল লিকুইড দ্য ভলিউম ইজ ইনক্রিজিং। ঠিক আছে, দিস ইজ ফর এনি লিকুইড, ভলিউমটা ইনক্রিজ করে। কিন্তু ইন কেস অফ ওয়াটার, let's say 0 degree, 1 degree, 2 degree, 3, 4, 5, 6. In case of water, আমাদের 0 ডিগ্রিতে যে ভলিউমটা ছিল 4 ডিগ্রিতে সেই ভলিউমটা কমে যায়, ডিক্রিজ করে যায়, আবার 4 ডিগ্রির পর থেকে ইনক্রিজ করে যায়। দিস পয়েন্ট ইজ 4 ডিগ্রি। ওকে, তাহলে আমার কি হলো, আমার এখানে যেটা হলো এটা হচ্ছে ওয়াটারের জন্য, the volume of water decrease when temperature is increases from 0 degree Celsius to 4 degree Celsius, যেটা জেনারেল লিকুইডের জন্য হয় না। বাট আফটার 4 degree Celsius, if temperature increase ভলিউম ডিক্রিজ। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি বিহেভিয়ারটা আলাদা, তারপরে আবার বিহেভিয়ারটা অন্য লিকুইডের মতন হয়। ঠিক আছে, চলো এখানে আরেকটা গ্রাফ আছে, সেটা হলো ডেনসিটি অফ ওয়াটার। আমরা কি লিখবো, ডেনসিটি, আর এটা হলো টেম্পারেচার। তাহলে 0 ডিগ্রি, 1, 2, 3, 4, 5, 6। এবার আমরা কি জানি, ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে মাস বাই ভলিউম। যদি আমাদের মাস কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের ডেনসিটি কি হবে, ইজ প্রপোর্শনাল টু 1/v। ঠিক আছে, তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি হয়, আমাদের 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি ডেনসিটিটা ইনক্রিজ করে, দেন ডেনসিটি উইল ডিক্রিজ। The maximum density occur at 4 degree Celsius। তাহলে এখানে কি হলো, ভলিউম ডিক্রিজ করেছিল, তাহলে এই গ্রাফটা কি হবে, ঠিক উল্টো হবে। তাহলে এখানে ওয়াটারের জন্য কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস টু 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি হবে, ডেনসিটি ইনক্রিজ করবে। তাহলে আফটার 4 ডিগ্রি সেলসিয়াস ডেনসিটি ডিক্রিজ করবে। ওকে, চলো নেক্সট। এরপর হলো আমাদের যে অ্যানুয়ালাস এক্সপেনশন হয়, তার একটা লেটস সে অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলি। প্রথমে অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হলো এর জন্য কি হয়, ইন কেস অফ সি, the life in water be safe। আমাদের সি এর ক্ষেত্রে কি হয়, আমাদের উপরের লেয়ারটায় যদি আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, সেটা কি হয়, বরফ জমে যায়।
আর নিচের লেয়ার কি হয় 4 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এর জন্য কি হয় আমাদের সি লাইফ গুলো এখানে বেঁচে থাকতে পারে, না হলে সব মরে যেত। 2 নম্বর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হলো সেটা হলো এক্সপ্যানশন অফ রক বাই ইটিসি। এটা কি হয়, এটা হচ্ছে ইন কেস অফ উইন্টার এরিয়াতে ধরে নাও কোনো একটা পাথরের মধ্যে যে ইনার রক, দেয়ার আর সাম ওয়াটার at 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে যখনই টেম্পারেচার ডিক্রিজ করলো, ভলিউম কি হবে, ইনক্রিজ করবে। কেন, আমরা কি জানি 4 ডিগ্রিতে আমাদের ভলিউম কি হয় মিনিমাম, তাহলে যেই ভলিউমটা ইনক্রিজ করলো দেন দেয়ার ইজ আ বাস্ট ইন রক। এইটা সেম জিনিস হয় ইন কেস অফ ওয়াটার পাইপ এন্ড এক্সেট্রা এক্সেট্রা। ওকে, চলো নেক্সট। কতক্ষণ, এরপর টপিকটা হলো ভেরিয়েশন অফ density of liquid with temperature, ঠিক আছে। তাহলে আমরা ইন কেস কি জানি, আমাদের ভলিউমটা হয় V is equal to gamma V delta T. This is the increase of volume. Increase of volume. তাহলে total volume at let's say delta T, total volume when temperature increase by delta T, when কি হবে, V total is equal to initial volume plus increased volume। তাহলে ইনিশিয়াল ভলিউম V, এটা কি গামা V ডেল্টা T, তাহলে V total is equal to 1 plus gamma into delta T। ওকে, এবার আমরা দেখব হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ডেনসিটি। আমরা ধরে নিই যে ইনিশিয়াল ডেনসিটি ইজ rho, and after increase of temperature density হলো rho prime, ঠিক আছে। তাহলে আমরা ইনিশিয়াল ভলিউম কত ধরেছিলাম, আমাদের ইনিশিয়াল ভলিউম ছিল V, and after increase of temperature আমাদের ভলিউম হয়েছে কত VT। ওকে, এবার এই ইনিশিয়াল ভলিউম, ভলিউম ইনক্রিজ করা, ভলিউম ডিক্রিজ করা, ডেনসিটি যাই করি না কেন, ইন দিস টোটাল সিচুয়েশন দ্য মাস অফ দ্য ওয়াটার উইল বি সেম। তাহলে ইনিশিয়াল মাস ইজ ইকুয়াল টু কি হবে, ফাইনাল মাস অফ ওয়াটার। তাহলে ইনিশিয়াল মাস মানে কি, আমরা ডেনসিটি মানে বলতে পারি মাস বাই ভলিউম, তাহলে মাস মানে হলো ডেনসিটি ইনটু ভলিউম, তাই তো। তাহলে ইনিশিয়াল মাস আমরা বলতে পারি ইনিশিয়াল ডেনসিটি ইনটু ভলিউম, ফাইনাল মাস আমরা বলতে পারি ফাইনাল ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি গামা V is equal to gamma prime VT মানে V1 plus এই গামা বলছি rho V, rho prime V 1 plus gamma delta T হলো। তাহলে এখান থেকে আসছে কি
এখান থেকে আমাদের আসছে ভিভি ক্যান্সেল করে দিই, দিস রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা টি। তাহলে রো প্রাইম ইজ ইকুয়াল টু কি আসছে, রো 1 প্লাস গামা ডেল্টা টি হোল টু দি পাওয়ার মাইনাস 1। এবার আমরা যদি বাইনোমিয়াল এক্সপেনশন ফলো করি, দেন রো প্রাইম ইকুয়াল টু রো 1 minus gamma delta t. This is the by using binomial expansion. ঠিক আছে? So this is the relation between the density of liquid when temperature is increased. আমরা একটা জিনিস খেয়াল করছিলাম, আমরা যখন টেম্পারেচার ইনক্রিজ করছিলাম ভলিউম ইনক্রিজ করছিল, এই যে ভলিউম ইনক্রিজ প্লাস সাইন, এখানে কি হচ্ছে ডেনসিটি ডিক্রিজ করছিল, দ্যাট ইজ ওয়াই देयर इज अ মাইনাস। চলো নেক্সট, in case of liquid তাহলে আমাদের কি হলো, ডেনসিটি ডিক্রিজ করলো, বাট at 0 degree Celsius to 4 degree Celsius, this equation, the equation এটাকে নাম দিই equation 1 is not valid for water. Okay, ঠিক আছে, আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা কি করব, গ্যাস থার্মাল এক্সপেনশন অফ গ্যাস, ওটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আজ এই ক্লাসটা এই অবধি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া যে ডেসক্রিপশন আছে সেটা যোগাযোগ করো। আমাদের অফলাইন ব্যাচ এর অ্যাডমিশন আমরা আপ টু জানুয়ারি অবধি নেব, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফ্রম 7 to 10, ঠিক আছে। আর সিবিএসসি বা আইসিএসসি তো অ্যাডমিশনের টাইম আরো পরে অবধি আছে, এক্সটেন্ড করা যাবে। চলো আজকের এই অবধি।